হয় তার পিতা কেমন ছিল। আমাদের মধ্যে সুন্নাহকে ফুটিয়ে তুলতে পারি, নবীর আদর্শ বাস্তবায়ন করতে পারি, মানুষ তখন আমাদেরকে বলবে যদি নবীর উম্মত এমন হয় তাহলে যার উম্মত সেই নবী কেমন। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সমস্ত নবীদের উপরে আমার আপনার নবীকে প্রাধান্য দিয়েছেন। ইসলাম ধর্ম আমার আপনার নবীর দ্বারা আল্লাহ শেষ করেছেন। সুতরাং আর কোনো পয়গম্বর আসবে না, এই আমাদের নবী শেষ নবী, আখেরি নবী, শেষ পয়গম্বর। আল্লাহ বড় দয়া করে মায়া করে পরিপূর্ণ শরিয়াত যার উপরে আল্লাহ শেষ করেছেন। সুতরাং আমরা যদি সেই নবীর উম্মত বলে দাবি করি তাহলে আমাদের জীবনটাকে একটু চেঞ্জিং আনতে হবে, জীবনের মধ্যে পরিবর্তন আনতে হবে, তাহলে কিন্তু রাসূলুল্লাহ আমাদেরকে চিনতে পারবেন। গোলাম মুহাজ্জালি বলেছি যদি নামাজ আমার মধ্যে না থাকে তাহলে কিয়ামতের দিন নবী যখন উম্মতদেরকে বাছাই করে 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 জান্নাতে নিয়ে যাবে তখন কিন্তু দেখা যাবে রাসূল সবাইকে নিয়ে যাচ্ছে কিন্তু আমাদেরকে আর ডাকছে না, কারণ আমাদের কোন অঙ্গ প্রত্যঙ্গ তো ওযুতে ধুইনি, আমরা নামাজ তো আদায় করতাম না, তাহলে কোন অঙ্গ প্রত্যঙ্গ থেকে নূর চমকাবে। আমাদের ইমানদার বাবাজি ভাইরা, সময় যখন তখন ফুরিয়ে যেতে পারে, সময় যখন ফুরিয়ে যাবে কেউ তো আমরা বুঝতে পারবো না কখন আমার জীবন থেকে সময় ফুরিয়ে গেছে, কখন আমার জীবনের সময় শেষ হয়ে গেছে, জীবনের শেষ ঘন্টা কখন বেজে গেছে বুঝতে পারবো না। তখন আফসোস যদি করি, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বললেন জাহান্নামীরা বলবে অনাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, ও জাহান্নামের ফেরেশতা মালিক তুমি একটু আমাদের মালিক আমাদের কাজটা তামাম করে দাও, তুমি আল্লাহকে একটু বলো না যাতে আল্লাহ আমাদের মৃত্যু দিয়ে দেয়, আমরা আর জাহান্নামের কষ্ট সহ্য করতে পারছি না, জাহান্নামের আগুনের তাপ আর সহ্য করতে পারছি না, আল্লাহকে বলুন আল্লাহ যাতে আমাদের কাজটা তামাম করে দেয়, আমাদের একবারে মৃত্যু দিয়ে দেয়, আর সহ্য করতে পারছি না। তখন আল্লাহর ফেরেশতারা বলবে কেন দুনিয়ার বুকে যখন